শেখ হাসিনাই প্রথম কথাটা বলল যে যদি খালেদা জিয়া রাজি হয় তাদের ছাত্র সংগঠন বিলুপ্ত করতে, তাহলে পরে আমরা রাজি হব। সেটা ভালো করে জানে যে খালেদা জিয়া তো রাজি হবেন না, যেহেতু ছাত্র দল তখন সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র দল জয়লাভ করছিল এবং এরকম একটা ছাত্র দলের একটা জয় জয়কার ছিল তখন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র শিবির খুব ভালো, তারা ভালো কাজ টাজ করে, ভালো তাদের নিজেকে গড়ার চেষ্টা করে, নিজেরা জনসেবা করে, ছাত্র পুরো স্টুডেন্ট তাদের রোল আছে খুবই ভালো। কিন্তু ইসলামের নামে হোক আর মার্কসের নামে হোক ক্যাম্পাসের ছাত্র রাজনীতি একটু ভরণ, একটু সীমারেখা নির্ণয় করা দরকার। ছাত্র রাজনীতি, ছাত্রদল এবং ছাত্র শিবির নিয়ে আপনার ওপিনিয়ন কি, বা সামনে কোন দিকে যাবে, যেহেতু একটা দল এখন ক্ষমতা আছে? আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশে একেবারে প্রাথমিক অবস্থা থেকে 1972 সাল থেকে ছাত্র রাজনীতির যে কদর্য অবস্থা লক্ষ্য করেছি। আমি ওই সময়ের ছাত্র, আমি আমার চোখে তো 72 দেখেছি, 75 দেখেছি। তো ছাত্র লীগ যে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, দুরবস্থার সৃষ্টি করেছিল সেটি গোটা ছাত্ররা তার বিপক্ষে ছিল। আপনি চিন্তা করতে পারেন 75 সনের যেটাকে আমরা শোকাবহ ঘটনা বলি 15ই আগস্টের, ওই ঘটনার পরে ছাত্ররা আমার হলে নৃত্য করেছে, আনন্দ উল্লাস প্রকাশ করেছে। সূর্যসেনা হলের সামনে যখন ট্যাঙ্ক এসছে তখন ট্যাঙ্কের উপর উঠে ছাত্ররা বিজয় নৃত্য করেছে, আনন্দ নৃত্য করেছে। তার মানে এটা সিম্বলিক যে ওই অপশাসনকে, বিশেষ করে ছাত্রলীগের অন্যায় অত্যাচার আমাদের কাছে এতটাই অসহনীয় হয়ে উঠেছিল যে ওই বিস্ফোরণ, ওই অসম্ভব রকম নাকি সবাহ ঘটনাকে অতিক্রম করেছে ছাত্ররা। তাহলে আপনি বোঝেন যে ছাত্র রাজনীতির জন্য আমাদের কোনো আনন্দ, আমাদের কোনো অনুমোদন বৃহত্তর ছাত্র সমাজের মধ্যে নেই। যা করেছে তারা গায়ের জোরে করেছে। 2024 সালের গণ অভ্যুত্থানের পরে আপনাকে মনে করিয়ে দেই, লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি বন্ধের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করেছে, আন্দোলন করেছে। তা নিয়ে ছাত্র দল বা এরকম ছাত্র সংগঠনগুলোর সাথে তাদের মারামারি হয়েছে। সাধারণ ছাত্ররা চাচ্ছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক, এরকম না। ছাত্ররা লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি, যে কাজটি ছাত্র লীগ করিয়াছে সেই কাজটি এখনও ছাত্র দল বিএনপির ছাত্র সংগঠন হিসেবে করুক, এটা ছাত্ররা আশা করে না। অনেকে ছাত্র শিবিরের এই যে বিপুল বিজয়কে অন্যভাবে দেখেন, মানে তাদের স্বাতন্ত্র্য, তাদের আদর্শ, তাদের কর্মসূচি খুবই ভালো কথা। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় কারণ হলো এই, শুনে রাখুন, যে আগামী নির্বাচনে বিএনপির নিশ্চিত বিজয়, সেন্টেন্সটা লক্ষ্য করুন, আগামী নির্বাচনে বিএনপির নিশ্চিত বিজয় ছাত্র দলের পরাজয়ের প্রধান কারণ। ছাত্ররা জানে যে আগামীতে বিএনপি ক্ষমতা দখল করবে এবং সেই ক্ষমতা দখলকারীর অংশ হিসাবে ছাত্রদল ক্যাম্পাসে ছাত্রদলের মতো দুর্দান্ত প্রতাপ চালাবে, ছাত্রলীগের মতো। ছাত্রলীগের একেবারেই মানে বিশুদ্ধ বরিশালের ভাষা বলে উগ্রায়িত হয়েছে, অর্থাৎ অবিকল নকল সেটা করবে। সেটা যাতে না করতে পারে সেই জন্য ছাত্র শিবিরকে ভোট দিচ্ছে। এটা আমার বিশ্লেষণ, বড় একটা কারণ। এখন দেখা যাচ্ছে যে ছাত্র দল আগের তুলনায়, অর্থাৎ ছাত্র শিবিরের বিজয়ের আগে যে তাদের যে ঔদ্ধত্য, তাদের যে কর্তৃত্ব, তাদের যে আচরণ লক্ষ্য করা গেছে অনেকটা সংযোজিত হয়েছে। আমার ধারণা যে তত তারেক রহমান তাদেরকে এই নির্দেশনা দিয়েছেন যে তোমরা ছাত্র শিবিরের মতো কর্মের দ্বারা, আদর্শের দ্বারা, কর্মসূচির দ্বারা, সমাজসেবার দ্বারা ছাত্রদেরকে মন জয় করো এবং সেইভাবে অগ্রসর হও। আমি একটা কোয়ালিটেটিভ মানে চেঞ্জ মানে ক্যাম্পাসগুলোতে লক্ষ্য করেছি। তো সেটা আমরা আশা করতে চাই যে ছাত্রদল এরকম করুক। সবচেয়ে বড় কথা হলো যে লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধ করা উচিত ছিল, যেটা ইউনূস সাহেব করতে পারতেন। এখন একটি রাজনৈতিক সরকারের পক্ষ থেকে, যেমন ধরেন
জামাত ইসলামীর বড় একটা শক্তি না ছাত্র শিবির, আবার বিএনপির একটা বড় শক্তি না ছাত্র দল, তারা চাইবে না যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক। আপনাকে আমি মনে করিয়ে দিই জাস্টিস শাহাবুদ্দিনের কথা। জাস্টিস শাহাবুদ্দিন একজন ভালো 1 নম্বর দেশপ্রেমিক প্রেসিডেন্ট ছিলেন। জাস্টিস শাহাবুদ্দিন প্রেসিডেন্ট হওয়ার পরে এক পর্যায়ে বললেন যে ছাত্র রাজনীতিতে নিষিদ্ধ করবেন। হা 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 উঠে গেল। তো তখন শেখ হাসিনাই প্রথম কথাটা বলল যে যদি খালেদা জিয়া রাজি হয় তাদের ছাত্র সংগঠন বিলুপ্ত করতে, তাহলে পরে আমরা রাজি হব। খালেদা জিয়া সঙ্গত কারণেই রাজনৈতিক শক্তি হিসাবে সেটাকে বিলুপ্ত করার পক্ষে ছিলেন না। হ্যাঁ, জাস্টিস শাহাবুদ্দিন বলছিলেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ে থাকবে, কোনো ছাত্র রাজনীতি হবে না। তো আব্দুল লতিফ মাসুমের মতো মানে একটা এই মানে অখ্যাত বা অজ্ঞাত লোক আমি ক্যাম্পেইন করলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র রাজনীতির বিপক্ষে স্বাক্ষর অভিযান শুরু করলাম। আপনি শুনে অবাক হবেন যে সমস্ত শিক্ষকরা প্রকাশ্যে বলে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক, তারা ওই 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 বিবৃতিতে স্বাক্ষর দিতে অস্বীকার করলো। তারপরেও আমার ধারণা, আমার মনে পড়ে যে প্রায় 200 শিক্ষককে বিবৃতি গিয়েছিল। তো ওসমানী স্মৃতি মিলনায়তনে জাস্টিস শাহাবুদ্দিন একটা সেমিনার আহ্বান করেছিলেন ছাত্র রাজনীতি সম্পর্কে। সেখানে আব্দুল লতিফ মাসুম অর্থাৎ আমি নিমন্ত্রিত ছিলাম। সেখানে সকল ভাইস চ্যান্সেলররা উপস্থিত ছিলেন, ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তো সেখানে দুই পক্ষই প্রবল ছিল, অর্থাৎ ছাত্র রাজনীতি বিপক্ষে বলতেছে সাধারণ ছাত্ররা, আর ছাত্র রাজনীতির পক্ষে বলতেছে ছাত্র নেতারা। আবার উপাচার্যরা যখন বক্তৃতা দিচ্ছেন তখন ইনিয়ে মিনিয়ে মানে ছাত্র রাজনীতির বিপক্ষেও বলতে রাজি না, পক্ষেও বলতে রাজি না, এরকম একটি মধ্যম এই করতো। তখন আমার যখন পালা আসলো তখন আমি জাস্টিস শাহাবুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করে বললাম যে মহামান্য, আপনি কি লক্ষ্য করেছেন যে যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা হয় তখন বিপুল করতালি হয়, আর যখন ছাত্র রাজনীতির পক্ষে কথা বলে তখন করতালি হয় না। তার মানে কি যে একটা সাধারণ সমর্থন আপনার প্রস্তাবনার পক্ষে রয়েছে, আপনি ব্যবস্থা নিন। কিন্তু তিনি পরে তো আর ব্যবস্থা নিতে পারেন নাই, ব্যবস্থা নিতে অসমর্থ হয়েছেন, রাজনৈতিক পক্ষগুলো রাজি হয় নাই। এখন ছাত্র রাজনীতির যে অবস্থা রয়েছে সেটি খুবই বিভৎস, খুবই মারাত্মক, খুবই অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক দল হিসাবে বিএনপিও চাইবে না, জামাতও চাইবে না যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক, কিন্তু এতটুকু অন্তত দয়া করে তারা করুক যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না, ছাত্র শিবিরের নামে প্রতিযোগিতা হবে না, প্রতিদ্বন্দ্বিতা হবে না, ছাত্র দলের নামে প্রতিযোগিতা হবে না, প্রতিদ্বন্দ্বিতা হবে না। তাহলে পরে সংঘর্ষটা একটু কমে আসবে, একটু শোভন সীমা অর্জন করবে। আপনাকে মনে করিয়ে দিই, পাকিস্তান আমাদের যত ভালো মন্দই আমরা বলি না কেন, ওই শোভন সীমাটা ছিল। অর্থাৎ এই ক খ গ এইরকম নাম দিয়ে প্রতিদ্বন্দ্বিতা হতো। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার লাল নীলের কথা শোনেন না, তখন ওইখানে ওইগুলো তখন থেকেই উৎপত্তি আর কি। এখন তো জাতীয়তাবাদী বলতে অসুবিধা নাই, আওয়ামী বলতে অসুবিধা নেই, কিন্তু তখন আইন এবং পরিবেশ বা সংস্কৃতি এরকম ছিল যে ছাত্র শিক্ষক বা ছাত্র রাজনীতি ওই নামে নির্ণীত হোক, এইটা মানে সংস্কৃতি ছিল না। তো এখন ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ নাও হয়, তবু ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক বা এরকম একটা গ্রহণযোগ্য, সকলের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য আইন হোক, সেটা করতে পারে। সেটার জন্য শিক্ষক সমাজের সমর্থন দেওয়া। ছাত্র রাজনীতি বা ছাত্র লীগ নিষিদ্ধ করতে চেয়েছিল, রাজি ছিল শেখ হাসিনা? কথাটা এরকম না, কথাটা হলো যে মানে রাজি ছিল, হ্যাঁ ওই সময় রাজি ছিল, শর্ত দিয়েছিল যে খালেদা জিয়া যদি রাজি হয়। সেটা ছাত্র রাজনীতি নাকি ছাত্রলীগ? ছাত্রলীগ, মানে ছাত্রলীগ বা ছাত্র রাজনীতি না, ছাত্র রাজনীতি শব্দটা ছাত্র রাজনীতিই হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে ছিল, যদি ছিল একটা শর্ত ছিল একটি, যে খালেদা জিয়া যদি ছাত্র সংগঠন বিলুপ্ত করে, ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে কথা বলে, তাহলে আমিও রাজি হব। তিনি রাজি হন নাই। মানে ওই যে সেই কথা যে এই নমন ঘিও জুটবে না আর রাধাও নাচবে না, সেটা আলো করে জানে যে খালেদা জিয়া তো রাজি হবেন না। যেহেতু ছাত্র দল তখন সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র দল জয়লাভ করছিল,
এবং এরকম একটা ছাত্র দলের একটা জয় জয়কার ছিল তখন। সুতরাং সেই জয় জয়কারের বিপরীতে খালেদা জিয়া এরকম বিপরীত সিদ্ধান্ত নেবেন এটা আকাঙ্ক্ষিত ছিল না। আচ্ছা, আর ছাত্র শিবির নিয়ে আপনার মন্তব্য কি? ছাত্র শিবির তো মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র শিবির খুব ভালো, তারা ভালো কাজ টাজ করে, ভালো এই এভাবে হিসাব নিকাশ রাখে, তারা মানে তাদের নিজেদেরকে গড়ার চেষ্টা করে, নিজেরা জনসেবা করে, ছাত্র প্রো স্টুডেন্ট তাদের রোল আছে, খুবই ভালো। কিন্তু আবার ওই একই কথা, সে যে নামেই হোক, ইসলামের নামে হোক আর মার্কসের নামে হোক আর মানে জাতীয়তাবাদের নাম হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ছাত্র সংগঠনটি ওইভাবে থাকা উচিত। বরং ছাত্র ক্যাম্পাসের ছাত্র রাজনীতি একটু ভরণ, একটু সীমারেখা নির্ণয় করা দরকার।